সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলতে বলা হয়েছে, বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই, তার সমতুল্য কেউ নাই। হ্যাঁ, এটাই আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাই যারা মূর্তি পূজা করে, আল্লাহর সাথে বিভিন্ন অংশীদার স্থাপন করে, পূর্বে যারা এগুলো ভুল করছে তাদের শেষ পরিণতি শেষ হয়ে গেছে, পরিণতি ভালো হয় না। এখনো যারা মাটি দিয়ে তৈরি এই মূর্তিগুলোর উপাসনা করে তাদেরকে কি বলবো, বোকা। মাটি দিয়ে তৈরি করে মূর্তিগুলোর ইবাদত করে, এগুলোর উপরে একটা মাছিও যদি বসে, সেই মাছিও তো তাড়াতে পারে না। তাহলে তারা কিভাবে তাদের প্রার্থনার জবাব দিবে? তারা নিজেরাই তো নিজেদের রক্ষা করতে পারে না, তাহলে তাদেরকে কিভাবে রক্ষা করবে? পূর্বেও বহু জাতি ধ্বংস হয়ে গেছে, আল্লাহর বাহিনীর কাছে পরাস্ত হয়েছে, এখনো সেটাই হবে। তাই এই মিথ্যা প্রভুর প্রতিপালকে মিথ্যা যতই সাজিয়ে গুছিয়ে বলা হোক, সেটা মিথ্যাই হয়। তাই মাটি দিয়ে তৈরি করে মূর্তিগুলো কখনো প্রভু হতে পারে না, ওরা নিজেদেরকেই রক্ষা করতে পারে না, মানুষকে কিভাবে রক্ষা করবে? তাই সময় সঠিক মতো প্রভুর দিকে, সৃষ্টিকর্তার দিকে প্রত্যাবর্তন করাই উত্তম, তা না হলে ভীষণভাবে পস্তাতে হবে। সঠিক প্রভুকে চিনে তার আদেশ মতো তার ইবাদত করাই উত্তম। আল্লাহু আকবার।